আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিনারা পারভিন বারিক হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাত ব্যথা। অর্থাৎ বাত ব্যথা বলতে সাধারণত অর্থোথাইটিস বা জয়েন্টের প্রদাহজনিত ব্যথাকে বোঝায়। এটি শরীরের বিভিন্ন অংশের জয়েন্টের বা গিটের ব্যথা, যা হাঁটু, কনুই, কোমর বা আঙ্গুলের জয়েন্টগুলোতে বেশি দেখা যায়। বাত ব্যথার কারণগুলো: অর্থোথাইটিস, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জয়েন্ট কার্টিলেজ ক্ষয় হয়ে এ ব্যথার সৃষ্টি হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটি একটি অটোইমিউন ডিজিজ যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুলবশত নিজস্ব টিস্যু আক্রমণ করতে পারে। গাউট, শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে এটি গিটের মধ্যে জমা হয় এবং ব্যথা ফোলার সৃষ্টি করে। ইনফেকশন, জয়েন্টে কোনো সংক্রমণ হলে সেপটিক আর্থ্রাইটিস ব্যথা ফোলা হতে পারে, তার জন্য ইনফেকশনও ধরতে পারে। চিকুনগুনিয়া বা ভাইরাসজনিত জ্বর, ভাইরাসের সংক্রমণ হলেও এই ব্যথা হতে পারে। জীবনযাপন অথবা খাদ্য অভ্যাস, দীর্ঘ সময় বসে থাকা, ব্যায়ামের অভাব, ওজন বৃদ্ধি বা পুষ্টিকর খাবারের অভাব বাত ব্যথা বাড়িয়ে তুলতে পারে। আসুন জেনে নেই লক্ষণগুলো। জয়েন্টে ব্যথা বা ফোলাভাব, চলাচলে অসুবিধা, জয়েন্টে শক্ত হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত অংশ লালচে ভাব বা তাপ অনুভূত হওয়া, সকালে ঘুম থেকে ওঠার পর বেশি ব্যথা হতে পারে। প্রতিকার জেনে নেই। পর্যাপ্ত বিশ্রাম, ক্ষতিগ্রস্ত অংশকে আরাম দিতে বিশ্রাম নিন। ব্যায়াম, হালকা স্ট্রেচিং বা যোগ ব্যায়ামের জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ায়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। প্রয়োজনীয় অনুযায়ী চিকিৎসকের পরামর্শ এবং ব্যথানাশক প্রদাহরোধী ওষুধ সেবন করুন। বাত ব্যথার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক চিকিৎসা একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যা 200 বছরের পুরনো। এটি লাইক বা সমস্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ উপাদান দিয়ে সবই সমস্যা নিরাময়ের ত্বকের উপর ভিত্তি করে কাজ করে। বাত ব্যথার ক্ষেত্রে হোমিওপ্যাথিক ব্যক্তির নির্দিষ্ট উপসর্গ এবং শারীরিক অবস্থা ভিত্তি করে ওষুধ নির্ধারণ করা হয়। এটি দীর্ঘমেয়াদী উপশম এবং পুরনো সমস্যার হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। জেনে নেই বাত ব্যথার জন্য কিছু হোমিওপ্যাথিক মেডিসিন। রাস্টক্স, ঠান্ডা অবস্থায় বা বিশ্রামের পর ব্যথা বাড়লে কিন্তু নড়াচড়ায় আরাম। সকালে ব্যথা বেশি অনুভূত হলে রাস্টক ব্যবহার করুন। ব্রায়োনিয়া, হালকা নড়াচড়াতেই ব্যথা বাড়ে কিন্তু বিশ্রামে আরাম হয়, জয়েন্ট ফোলা বা শক্তভাব। আর্নিকা, আঘাতজনিত অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণে ব্যথা, মাংসপেশি এবং গিটের সংবেদনশীলতা হলে আর্নিকাটি ব্যবহার করবেন। ফসফরাস, জয়েন্টের ব্যথা এবং দুর্বলতা, হাড়ের সমস্যা, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য বিশেষ উপকারী। লেডাম পাল, ঠান্ডা অবস্থায় ব্যথা বেশি হয়, বিশেষ পায়ের জয়েন্টে ব্যথার জন্য বিশেষ কার্যকর। কোলসিকাম, গাউটের কারণে গিট ফোলা এবং ব্যথা, স্পর্শ করলে ব্যথা বেড়ে যায়। হোমিও চিকিৎসার বৈশিষ্ট্য: একটি রোগীর সম্পূর্ণ শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কম থাকে, দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রে বিশেষ কার্যকারী। নিজে থেকে ওষুধ না নিয়ে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শ নিন। চিকিৎসার সময় ধৈর্য ধারণ করুন। হোমিওপ্যাথিক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং ধীরে ধীরে কাজ করে। সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম করুন, নিয়মিত হালকা ব্যায়াম করলে অবশ্যই তাড়াতাড়ি এই বাত ব্যথা থেকে চিরমুক্ত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো নতুন রোগ বা উপসর্গ নিয়ে। আল্লাহ হাফেজ।